বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জের ট্র্যাডিশনাল কালাই ও কুমড়ো বড়ি দেওয়ার জন্য সর্বপ্রথম যেটা করতে হয় তা হলো উন্নত মানের দেশি মাসকলাইয়ের ডাল নির্বাচন করা। শুধু তাই নয়, সেটাকে কয়েক ধাপের প্রসেসিংয়ের মাধ্যমে গোটা থেকে ডাল ভাঙানো পর্যন্ত এক লম্বা প্রসেস। কয়েকবার ডাল ধুয়ে কাদা পানি ফেলে রোদে শুকিয়ে দেন দক্ষ হাতে জাতায় পিষে এটাকে ডাল করতে হবে এবং চালনিতে ছেঁকে তারপরে কুলায় ঝেড়ে আমরা একটা স্বচ্ছ ডালের দানা পাবো। ব্যাস এই পর্যন্তই কিন্তু শেষ হলে পারত, তবে না, এটাকে আবার ঢেকিতে পার দিয়ে দিয়ে এর খোসা ছাড়ানো হবে। যতক্ষণে একটাও গোটা রয়েছে ততক্ষণ পর্যন্ত ঢেকিতে পার দিয়ে দিয়ে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেন আবার কুলায় ঝেড়ে আমরা এটাকে ফিল্টার করে একদম পিওর আর স্বচ্ছ সাদা ডালটা পেয়েছি। তারপরে আবার সেই জাতাতে গিয়ে এই ডালটাকে পাউডার করা হচ্ছে। এটাকে বলে মাসকলাইয়ের আটা এবং এই আটার সংমিশ্রণই আমরা পাকা চাল কুমড়ার বড়ি দিয়ে থাকি। কাজ কিন্তু এখানেই শেষ নয়। এরপরে আটা রেডি করে সেটাকে ছেঁকে মূল কাজ হচ্ছে চাল কুমড়াটাকে কোড়ানো। এখানে বিচি ছাড়িয়ে সেখান থেকে আছড়ে আছড়ে কুড়িয়ে কুড়িয়ে আমরা চাল কুমড়াটাকে তার খোসা থেকে আলাদা করব। এখানে অনেকে গ্রেটার ইউজ করে, কিন্তু প্রাচীন পদ্ধতি হচ্ছে এই যে ধরনের কোড়ানি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কুড়িয়ে নেওয়া। আর এই পুরো বিষয়টা কিন্তু আমাদের দাদি খুব ভালো করে করিয়ে নিচ্ছিলেন। তার বহু বছরের অভিজ্ঞতা, তা এই ধরুন 50-55 বছর। সো দেন আমরা এই চাল কুমড়াটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 1-2 বার, এর বেশি প্রয়োজন নেই আমার দাদির ভাষ্য মতে। দেন এটাকে ভালো করে সুতি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়েছি। একেবারেও বেশি ছাঁকিনি, মোটামুটি পর্যায়ে ছেঁকে নিয়েছি। দেন আমার দাদির পর্যবেক্ষণ অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী আমরা একটু একটু করে এগুলোকে ফেটাচ্ছিলাম। ফেটাতে ফেটাতে এক পর্যায়ে যখন এটা পানিতে ভাসছে তখন আমাদের দাদি আমাদেরকে দেখিয়ে দিলেন কিভাবে বড়িটা গড়তে হয়। ব্যাস সেই মতন করে আমরা বানাবো। আমাদের দাদি মানে আমার দাদি শাশুড়ি, সে আমাকে 1-2টা দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে আমি বড়িগুলো দিব। কারণ সে যদি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতো, সে কিন্তু আমাদের এটা নিজেই করে দিত। আর একেবারে এতগুলো বড়ি সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া সম্ভব না, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ছাদে চলে এলাম। দেন দাদির মতন করে চেষ্টা করছি বড়ি দেওয়ার। আলহামদুলিল্লাহ প্রথমবারই আমি পেরেছি। এটাও কিন্তু একটা সুনিপুণ হাতের কাজ। আমি অনেক আগ্রহ আর চেষ্টা নিয়ে এসেছিলাম বলেই আলহামদুলিল্লাহ হয়েছে। এবার খেলে বুঝতে পারবো এর স্বাদ কেমন হয়েছে। আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। আমি এখানে বড়িগুলো কাউন্টিং করছিলাম আর দেখছিলাম 1.5 ঘন্টায় আমি 250 পিস বড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ।